ওই গরুটা পুরাটাই এখান থেকে একটু নি কামলা আইছে এটা না হ্যাঁ আমি নদীতে রয়েছি কিসে দুধে কেজি দুধে 850 টাকা হইছে 850 টাকা দিলে 50 কেজি আর কফি 90 এই কফির 200 টাকা দেওয়া হইছে না হ্যাঁ 200 টাকা দেওয়া হইছে কফি 50 টাকা দুধের 6টা কফি কত 240 কে 240 এটা কমাই নেন বাজার তো যেদিন না গেছে কফি তখন বাজার 15 টাকা করে বেচে আচ্ছা কফি নাইলে এটা বাদ 50 টাকা দিব সমস্যা নাই আচ্ছা দেবনি আর কিন্তু 6 কেজি দিবেন কথা ঠিক আছে আচ্ছা হ্যাঁ কথা ঠিক আছে এই কাকি তো কইলে 5 কেজি দিব তা আপনি কেমনে আমারে দিবেন সমস্যা নাই আর আপনি যদি ইচ্ছা হয় তো দেন 5 কেজি দেন সমস্যা নাই যতটুকু পারবেন ততটুকুই দেন আর যে ঘন দুধ দিলে ওই গরুর পুরাটাই দিবেন মানে ওইটারই দেন নাকি হ্যাঁ এই দুইটার থেকে হ্যাঁ ওইটার পুরাটাই দিবেন কান থেকে একটু শর্ট থাকলে সেটা দিবেন আমরা আসতে ওই জন্য সাইকেল মোটর যাবো বুঝছেন আমরা খাওয়া দাওয়া হবো মনে হয় আসতে ঘুরে ওই যে জায়গায় এই যে বেসপাওয়ালারা খানা পিনা বুঝছেন ওই জন্য মই টানাইছে না পুষ্টা টানাইছে না আমরা ঘুরে আইতাছি আমরা ঘুরে আসতেছি ঠিক আছে আচ্ছা খানা পিনা হবে আজকে এই লাউ শাক আছে না লাল শাক না লাউ শাক লাউ শাক হয় যে জানে যে একটা বাগান আছে না লাউ শাক আছে ওই দেখতেন কাটে নিয়ে গেলাম না এখান থেকে আর কফি পাতা খাম না জীবনে সি আমরা ভূত দিয়ে খাইছিলাম আমি তো বললামই যে আমি তো জীবনে কোনোদিন খাই নাই আমি তো খাই নাই জীবনে বাসায় নাকি থেকে এটা খায় না মানুষ গরুরে খায় তোকা লাগবে তা আসলে ঠিকই আল্লাহ আমরা এলাকার সবাই খাই আমরা সবাই ফেলাই দিছি এই না ই হয় না মানে সিদ্ধ হয় না মানে ঘাসের মতো ওই হালার মই টাকা পয়সা নাই দেই জন্য এই মুলা আছে বুঝছেন আচ্ছা সময় মুলা খামু আপনি কাঁচা মুলো খেতে পারেন বাবা এটা খাওয়ার কি হ্যাঁ চলো ওইটাতে দিকে রাস্তা সুন্দর শালবনা যাওয়া তাহলে কাকা ওই জায়গাটা পুরাটাই দিবেন আর ওই একটু শর্ট করলে ওখান থেকে দিবেন তাহলে এ সমস্যা নাই আপনাকে 6 কেজি দুধই দেবেন 1 কেজি পানি মিশাই দেবেন বাংলাদেশ ভেসপা কমিউনিটি তাদের প্রোগ্রাম রেখেছে এখানে কিছুক্ষণ পরে 200-300 ভেসপা এসে হাজির হবে এখানে খানা পিনা হবে আমরা হচ্ছে দাওয়াত ছাড়া মেহমান গতবার এসে খাইয়েছিলেন নিমকি আর মুরুলি তো খাইয়েছি তার লগে ব্যাগ ভরে নিয়েও গিয়েছি আমাদের বাসু ভাই এ গানও হবে নাকি আর খানা পিনা দেবে না একটা প্রোগ্রামে খানা পিনা হবে তা কি হয় খানা পিনা ছাড়া কি প্রোগ্রাম হয় নাকি এই প্রোগ্রাম কখন ভাই কিছুক্ষণ পরে শুরু হবে তাহলে চলেন ঘুরে আসি আজকে শুধু খানা পিনা হবে এই যে বাংলাদেশ ভেসপা কমিউনিটির একদম কালারফুল ভেসপা বাসু ভাই আছে খানা পিনার দান দেয় এ ফাও খাতে কার না ভালো লাগে নাকি এ চলেন এ কুত্তর বাচ্চা মুক্ত হাওয়া পিঠাঘর এই দোকানগুলো নতুন করেছে হ্যাঁ গরম ভাত খাবেন আপনি আমি তো এই যে মুরগি বিরিয়ানি খাইছি আমার তো শরীরে যথেষ্ট বল আছে হ্যাঁ আরে কা পয়সা গেলে খাবার পাক করে নিয়ে যাইতে হবে কেন আপনি বিলের দেশি মাছ দিয়ে খাবেন না আরে সাংঘাতিক ব্যাপার আপনি ওইখানে ওই যে বিলের গুঁড়ো মাছ দিয়ে যে ভাত খাবেন
তখন তো আর এই খাইয়ে দাইয়ে তো আর এই ভরা পেট নিয়ে সাইকেল চালাইতে কষ্ট হয়ে যায়। আপনি এবার রান্না করে নিয়ে যাওয়ার কি দরকার? হ্যাঁ, আরে মাঘ মাস কাকে বলে, ও কত প্রকার কি কি তা তো টের পাচ্ছি ভালো করে। ও ও কি শীত, এটা কি শীত না ঠান্ডা? ও ও এই কাদের মধ্যে কি ব্যাগ নিয়েছিস? এই যে পাম্পার, টিউব, এই পিঠের যে বাংলাদেশের মানচিত্র তা তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, কলা বাগান চলে এসেছি। এই কিন্তু ঢাকার কলা বাগান না, এটা 300 ফিটের কলা বাগান, একদম রিয়েল কলা বাগান। এ সামনে আসেন, ক্যামেরার সামনে আসেন, ক্যামেরা চলতেছে তো। ওই দিন তো আমি ইয়েতে গিয়েছিলাম, ওই যে মতিঝিলে একটা মিটিং ছিল। আসার সময় ওই যে আপনার ওই যে পলওয়েল মার্কেটের উল্টা পাশে যে চায়না টাউন করেছে না, চায়না মার্কেটটা, এ তো বিশাল মার্কেট, মনে হয় না আমেরিকা মার্কেট, কিন্তু সেই মার্কেট। তা আমার কথা হলো যে বাংলাদেশে এত মার্কেট থাকতে আপনার ওই পলওয়েল মার্কেট আর ওই চায়না মার্কেটে টানছে কেন? আপনি যতবার যান খালি জিনিসপত্র কিনতে হইলে ওই মার্কেটে যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও ওই পুরাতন অভ্যাস। আমাদের মহল্লায় ছিল একটা ফ্যামিলি, ওরা কিছু মানে কিছু কেনাকাটা করতে হলে মৌচাক চলে যেত আগে। মনে করেন আমি যেটা যাই কিনতে যাই হে পলালে যাই, এখন আমার কোনো জায়গায় পছন্দ না। মানে কি ওই জায়গার জিনিস ভালো যে আমার ভালো লাগে। কিন্তু ওই পলওয়েল মার্কেট থেকে একটা ক্যাটস কিনে ধরা খেয়েছিলাম একবার, বুঝতে পারছেন? একবার খাইছেন? আমি ওখান থেকে পুতুল কিনে নিয়ে যেতাম, কত বড় বড় যে চারতলা থেকে পলওয়েল থেকে, হ্যাঁ হ্যাঁ, দোকানের জন্য। হ্যাঁ, একবার সাইড দেখিনছিলাম, টানেন টানেন আপহিল, প্যাডেল না মারলে উঠবে না সাইকেল। ও না রে, প্রেশার দিচ্ছি না। ও ও ও ওরে শীত, ও বাসার কোরিয়ান কম্বলটা গায়ে মেখে আসা দরকার ছিল, গায়ে জড়িয়ে আসা দরকার ছিল। ও আরে এইরকম পরিবেশে এসে সুন্দর করে কথা বলা কি মন চায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন শীতের সকালে সাইক্লিং করতেছি। এরকম কথাবার্তা তো এখানে মানায় না, এখানে বলতে হবে পাবনার ভাষা, সিরাজগঞ্জের ভাষা, বরিশালের ভাষা। ও ওরে শীতে, ওরে বামে যাব নাকি রে? লাল গাড়ি, এই জায়গাটা একটু ভাঙাচুরা। ও ও শালবন বাম দিকে। ও এই ধর তাকে মার পেরেক, এই জোরে টান দে, ওই টান দে রে, টান দে। ও নিশ্চিত করে বলতে পারি ঠান্ডা লাগবে না। হ্যাঁ, 14টা অ্যান্টিবায়োটিক খাওয়াই লাগবে। ও ও এই
যে বাড়ি নির্মাণ করে ফেলতেছে, সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। এটা তো মনে হচ্ছে বাড়ি না, মার্কেট, অফিস। ও, এটার নাম হচ্ছে ওয়েস্টার্ন চত্বর। ও, এক ঝাঁক পাখি উড়ে গেল। হ্যাঁ, কি দৃশ্য, অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। হ্যাঁ, এই যে দেখেন পূর্বাচল সংরক্ষিত বন। আরে সংরক্ষিত বন তো আর সংরক্ষিত থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। অনুমতি ব্যতীত বনে প্রবেশ নিষেধ, বনে কোনরূপ অগ্নিসংযোগ দণ্ডনীয় অপরাধ, বনে কোনরূপ পরিষ্কার করা এবং এর বৃক্ষ সম্পদ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের ক্ষতি সাধন দণ্ডনীয় অপরাধ। ভালো কথা, কিন্তু এই বন তো আর বন থাকবি না। বাড়িঘর হয়ে গেলে পরে এই বন ইকোসিস্টেম হারায় ফেলবে, ধ্বংস হয়ে যাবে সব কিছু। বনের গাছপালা মরে যাবে, মাটি হবে না, এমনি মরে যাবে। যেখানেই মানুষ সেখানেই প্রকৃতির বিনাশ। মানুষের সাথে প্রকৃতির এক মানে শত্রুতাপূর্ণ সম্পর্ক। এই সাজ্জাদ টানে, আমরা তো দেখতে কি শীত, শীতের কি অবস্থা। এই শীতের সকালে যদি এক কাপ চা না খেয়ে শুরু করি তাহলে তো আর হচ্ছে না। হ্যাঁ, মাত্র দুটো পাতলা জার্সি পরে চলে এসেছি, একদম শীত গিয়ে হাড্ডিতে অ্যাটাক করতেছে, কিন্তু প্যাডেল মারার কারণে হ্যাঁ অতটা কষ্ট হচ্ছিল না। ও, আরে শীতকালে যদি একটু শীতই না পড়ে তাহলে কি মজা পাওয়া যায় নাকি? এই যে মাঘ মাস চলতেছে, কয়দিন পরে তো শীত চলে যাবে, আর গরমকালে কোনো কিছু করেও শান্তি নাই, না খেয়ে শান্তি, না ঘুমোয় শান্তি, হ্যাঁ খালি উখুরে বাহুরে করতে হয়। হ্যাঁ, এই যে ময়জুদ্দিন চত্বর, নাম চেঞ্জ হয়ে গেছে স্বাধীনতার পর, স্বাধীনতা চত্বর। চা খাচ্ছি, চায়ে চুমুক দিচ্ছি, অস্থির। বলেছি একটু চিনি বাড়ায় দিতে, এমন চিনি দিয়েছে একটা শরবত বানায় ফেলছে। কঠিন অবস্থা, সবাই একবারে শীতে কাপু কাপু অবস্থা। দুধ এনে কোথায় দিবেন? বসুন্ধরায়। ওখানে কি ডিস্ট্রিবিউশন করেন বাসায় বাসায়? এই মাঘ মাস কাকে বলে? এ বাচ্চু সাহেব, এই যে মাঘ মাসের শীতের দিন কোরিয়ান কম্বল বাসায় ফেলে দিয়ে এই যে সাইকেল নিয়ে বের হয়েছেন, তো এটা ভালো লাগছে না কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে ভালো লাগতো? এটাই ভালো লাগছে। এটাই ভালো লাগছে। অবশ্যই অবশ্যই শীতের দিন যদি শীত উপভোগ করার জন্য একটু বাহিরেই না আসি তাহলে কি করে চলবে? শীত না বললে তো ভালো লাগে না। না সেটাই, আর রাতের বেলা যদি ভালো লাগে না, না সেটাই, মনে করেন যে আপনি রাতের 12টায় ঘুমিয়েছেন, তো যদি সকাল 6টা বাজে উঠে আসতে পারেন তো এত ঘুমানো লাগবে কে রে? 6টায় ঘুমাই নাই, পড়াই 3টার কাছাকাছি। না হোক, আপনি তো 3-4 ঘন্টা রাতে ঘুমিয়েছেন, আর কত ঘুমাবেন? কতটি জামা ছিল। হ্যাঁ হ্যাঁ, সাপটা থাকতে পারে ভিতরে ঢুকলে। হ্যাঁ, শিয়াল মামারা অ্যাটাক করে খাইয়ে ফেলবে আপনাদের, একদম বারবিকিউ করে ফেলবে, কাঁচা বারবিকিউ করে ফেলবে। ওই দিন শিয়ালটা ঠিক এইখানে ময়রা পড়ে আসছিল।
ও চমৎকার না? থাকবে না ভাই, এই যে বিল্ডিং যখন হয়ে যাবে তখন এই না না, এটা তো সংরক্ষিত বন, কিন্তু কথা হলো যে এইখানে যখন শত শত বিল্ডিং হয়ে যাবে তখন তো এই বনের গাছপালা অটো মরে যাবে, কারো মারতে হবে না, কারো কাটতে হবে না, অটো মরে যাবে। হ্যাঁ, এইখানে আপনি মনে করেন যে লক্ষ লক্ষ মানুষ বসবাস করবে, সেটাই তো বনের মধ্যে, মানে বন তো আর বন থাকবে না, মানুষ 5 হাত ঢুকবে, 10 হাত ঢুকবে, 15 হাত ঢুকবে, ঢুকতে ঢুকতে টিকটক করবে। হ্যাঁ, যখন দেখবে যে মানুষের অত্যাচারে এই পশু পাখি যখন বিদায় নেবে, মানুষ যখন বুঝে ফেলবে যে এই বনে আর কিছু নাই, অটো বন ধ্বংস হয়ে যাবে। ধরেন গাছপালা যখন মরে যাবে, হ্যাঁ হ্যাঁ, এই যে কারেন্টের খাম্বা লাগাইছে, এইখান দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, এই যে এইখান দিয়ে যখন হাজার হাজার বাড়িঘর উঠে যাবে, এই যে মানুষ যখন স্পিকারে গান শুনবে, ঈদের সময় পটকা ফোড়াবে, তখন তো এই ইকোসিস্টেম থাকবে না, ইমব্যালেন্স হয়ে যাবে সব কিছু। ও শালার শীত রে, এক্সিলেন্ট এক্সিলেন্ট, চমৎকার লাগতেছে আজকের এই ওয়েদার। ইচ্ছা করে আমি জ্যাকেট জ্যাকেট পরে আসি না, ইচ্ছা করে জাস্ট 2টা পাতলা জার্সি পরে আসছি যাতে শীতটা গায়ে লাগে, শীতটা এনজয় করতে পারি। ও হো 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 হো, আহ ও ভাল লাগতেছে, ভাল লাগতেছে ভাই, মানে মনে হইতেছে যে সময়টা যদি না যাইতো, এখানে থমকে থাকতো, আরো 6-7 ঘন্টা এখানে স্টে করতে পারতাম আজকে, এবং ওয়েদারটা ঠিক এইখানে ফ্রিজ করে রাখতে পারতাম, আটকায় রাখতে পারতাম। আমার না ওই রাস্তাটা ভালো লাগে, বুঝছেন, এই সামনের রাস্তাটা, এই যে দিন চাকলা খেলাম না। হ্যাঁ, ভালো লাগলে যাবো, সমস্যা নেই তো, যাওয়া যাবে না তা তো না। এই টিকটক করতে পারেন না? এটা নাচেন না টিকটক ড্যান্সারদের মতো? ও তাহলে একটা গান হ্যাঁ, সিম বাগান। হ্যাঁ, এই স্পিকারটা কনে রে, স্পিকারটা কনে? স্পিকারটা তো চার্জ দিলাম, গত সপ্তাহে গান বাজালাম না, এবার যদি গান না বাজাই তাহলে কিভাবে হবে? এই আপনি তো চোরের উপর বাটপারি করলেন। 2500 টাকায় বক্স কিনে, 2900 টাকায় বক্স কিনে 29 মাস চালিয়ে 2000 টাকায় বিক্রি করেছেন। 1000 টাকা অ্যাডভান্স দিছে, 1000 টাকা দেখছেন? আবার ওই 10 তারিখে দেবো টাকা। আচ্ছা মোবাইলটা দাও দেখি, একটু ছবি তুলি। আজকে বসুন্ধরা সাইক্লিস্ট যাবে হলো ইয়াতে, সাভার চাকুলিয়া, খেজুরের রস খেতে। হ্যাঁ, সাভারে এটা হলো কি যেন জায়গার নাম, বনগাঁও, চাকুলিয়া, সাভার। সাভারে, হ্যাঁ সাভারে খেজুর গাছ আছে।
খেজুরের রস খাইলে তো আমরা ওই ইয়াতে খাইতে পারি, ওই যে যেখানে গেছিলাম মাস্টার বাড়ি। কত দূরে যাওয়া লাগে নাকি? আর সাভারে যাওয়াটা ওই একদম আমিন বাজার হেমায়তপুর ওদিকে ঘুইরা পরে যাইতে হবে, আবার নৌকাও পার হইতে হবে, নদীও নৌকা দিয়ে আবার নদীও পার হওয়া লাগবে, বুঝছে? ওটা অনেক টেস্ট ছিল। হ্যাঁ, দেখি ওটা আমি নেক্সট ফ্রাইডেতে ওদের বলে রাখবো, কিছু রস না বাসায় খাওয়াইতে হবে, কিছু রস বাসার জন্য নিয়ে আসতে হবে। আচ্ছা দেখি। না না না, আজকে যাইতাম যদি ফাহাদ নিয়ে থাকতো, ফাহাদ ভাই তো নাই। হ্যাঁ মহাজন, ওই যে ফাহাদ। সমস্যা নাই, নেক্সট উইকে আপনার সাইকেল চেঞ্জ করে ফেলবে একদম। ও দেখেন, কবুতর না, কবুতর না, এক ঝাঁক। হ্যাঁ এসার। হ্যাঁ হ্যাঁ, কি এই এসার কবুতর কক্সবাজার থেকে 3.5 ঘন্টায় উড়ে ঢাকায় চলে আসে? বলেন কি, এত গতি? হ্যাঁ হ্যাঁ, 4 লক্ষ টাকা কইছে কবুতরটা, তা বেচে নাই। বাবা, এই 5বার হইছে, ফার্স্ট হইছে। ওরে বাবা, একটা কবুতরের দাম 4 লক্ষ টাকা। হ্যাঁ হিরো, হিরো না না, হিরো, হিরোই তো মনে হয়। হ্যাঁ হিরো, ওটা দিয়ে আত্মীয় করলাম, বুঝছ নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মোটা বডি, একটা সমস্যা। অনেক মোটা এরিয়া আছে, অতিরিক্ত মোটা মানুষ হলে একদম বাড়া হয়ে কলাটা নামাইলো, ভিডিওটা অন করতে পারবো। তা আপনি বলে গেছেন দুধ আরেকজনের কাছে বিক্রি করে ফেলবে, জিনিসটা কেমন না? আহা, এই চলে যাচ্ছে তো, এই কাকু কই যায়? এই কষে তো আপনার মাথাটা তো ভিজে যাচ্ছে। কনে যাচ্ছেন? কোন মেলায়? এই যে হুন্ডা হুন্ডা মেলা। এটা হেতার এই কলা কিনবো বলছে, পরিচিত? ও যান। এই জায়গা, এই যে জায়গাটা, এই জায়গাটা পূর্বাঞ্চলের সবচেয়ে বড় একটা হসপিটাল হবে। এই জায়গার যিনি মালিক উনি বলল যে ওনার এই জায়গা পূর্বাঞ্চলের সবচেয়ে বড় হসপিটালের জন্য নির্ধারণ করা হয়েছে। এই গৃহস্থ বাড়িতে অনেকেই গাড়ি নিয়ে আসেন। কাঁচকলা নেবেন না? খাইতে ভালো লাগে।